আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রুবিনা আলমগীর। আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। আছি গাড়িতে, চলতি পথে, বুঝতেই পারছেন কোথাও একটা যাচ্ছি। কোথায় যাচ্ছি আপনাদের সাথে তা তো অবশ্যই আমি শেয়ার করতে চলে আসলাম। অ্যান্ড গেটটা খুব পরিচিত মনে হচ্ছে না, লোকেশনটা। আমি কয়েকদিন আগেই এখানে গিয়েছিলাম এবং এর একদিন বা দুদিন পর আমি আবার গিয়েছি। এটা হচ্ছে ড্রিম হলিডে পার্ক। টিকিট কাটা হলো 4টি। একটা টিকিট হচ্ছে ড্রাইভারের, আরেকটা হচ্ছে যিনি মেহমান আসছে ওনার, এবং আমার মার এবং আমার। আরেকটা টিকিট কিনবো, কারণ হচ্ছে আরেকজন কলিগ আসার কথা মিডিয়ার, সে আসবে, এজন্য আরেকটা কিনে হবে। সো ও আসতে আসতে মানে ওর যতক্ষণ সময় লাগে, ও আসার পর ওকে গেট থেকে রিসিভ করব, এরকম একটা পরিকল্পনা ছিল। এবং কি ও আসতে আসতে যদি সুইমিং টাইম থাকে তাহলে সুইমিংয়ে ওকে ঢুকাবো, এরকম একটা পরিকল্পনা ছিল। বাট সুইমিং টাইম ছিল 4টা পর্যন্ত, আর ও আসতে আসতে 3:30 বেজে গেছে। তখন সে আসলে ড্রিম হলিডে ঢুকতে পারতো, বাট সুইমিং করতে পারতো না। আর ওকে হচ্ছে আমি 2 দিন আগে ড্রিম হলিডে ঘুরিয়ে নিয়ে গেছিলাম। তাছাড়া হচ্ছে ও অনেকটা পরে আসছিল, আর ওকে কলও দেওয়া হচ্ছিল 2টা বা 1:30টার দিকে। আর আমারও আসলে পৌঁছাইতে 1টা-1:30টা বেজে গেছিলো, এবং অনেক দূর থেকে যে মেহমান আসছে ওরা আগে চলে আসছে, বাট আমার 1টা-1:30টা বাজছে। আর আমিও হচ্ছে আমার মিডিয়ার যে কলিগ, যে বোন, তাকেও আমি বলছিলাম 2টার দিকে যে আচ্ছা এখন আসো শিওর। সো আমি হচ্ছে ঢুকেই হচ্ছে খাওয়ার টাওয়ার একটা ব্যাপার ছিল, আমার আসলে একদম খিদা ছিল না, আমি মাছের পিস আর সবজিটাই খেয়েছিলাম। আর যেহেতু ওরা দূর থেকে জার্নি করে আসছে, ওরা খাচ্ছিল, মা অল্প খেলো। এই হচ্ছে আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়ার পর ভাবলাম, খাওয়া দাওয়া করার সময় সুইমিংয়ের টাইমটা জিজ্ঞেস করছিলাম এবং মাইক দিয়ে বলে দিচ্ছিল যে 2 ঘন্টা, কিন্তু এই রেস্টুরেন্টের ছেলেগুলা বলছিল 5টা পর্যন্ত। এটা একটা মিথ্যা কথা বলছে, ওরা ওদের খাবারটা লেট করছিল এজন্যই। তো খাওয়া দাওয়া হলে এরপর হচ্ছে এখান থেকে বের হয়ে এখন সুইমিংয়ের ওদিকে যাচ্ছি, টিকিট কাউন্টারের দিকে। তা এরপর টিকিট কাটা হলো, ভিতরে গেলাম। যাওয়ার 5 মিনিট বা পরে একদম 10 মিনিটও মনে হয়নি, মাইক দিয়ে বললো সময় শেষ, এখন বের হয়ে যান। যাই হোক, রিজিক এটাই ছিল। আগে ঢুকেই তো খাওয়া দাওয়া করে তারপর সুইমিং করতে ঢুকতে হয়েছিল। আর আমার সুইমিংয়ের প্রতি এত একটা আগ্রহ নেই, কারণ আমি এখানে সুইমিং করতে আমার অনেকবার যাওয়া হয়েছে। আমি ড্রিম হলিডে পার্কে অনেকবার গেছি, কারণ ড্রিম হলিডে পার্কের যখন শুরু তখন থেকে একদম আমার প্রচুর যাওয়া হয়েছে এটার ভিতর। তো সিম্পলি কিছু ভিডিও আর হচ্ছে কিছু ছবি তুললাম, এবং কি একটু ড্রেস আপটা চেঞ্জ করে নামার পর জাস্ট আমি নিচে একটু পানিতে নামার পর উপরে গিয়ে একটু পানিতে উঠলাম, তখনই হচ্ছে বললো সময় শেষ, বের হয়ে গেলাম। ছটপট বের হলাম, এবং কি সুইমিংয়ের টাইম যখন শেষ তখন ওই যে আমার মিডিয়া কলিগ যে বোন, সে হচ্ছে বলছিল যে আমি তো চলে আসছি। তো আমি ভাবলাম যে তাহলে কাজ করো, গেটে আসো। আমার কথা হচ্ছে গেটে আসলে সে ভিতরে আর একটু ঘুরলো টুরলো, ছবি টবি তুললো, ভিডিও করলো, কারণ সে তো আর সুইমিং টাইমটা পেলো না। তো এর মধ্যে হচ্ছে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি। আমার বৃষ্টিতে যেতে গিয়ে আমার মা অসুস্থ হয়ে যায়, এবং যেহেতু যে যে মিডিয়া কলিগ ছিল আমার, সে বসেছিল, অপেক্ষা করছিল, এবং প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। তো সাথে যেহেতু গাড়ি আছে, ভাবলাম যে যাই। পরে বৃষ্টিতে ভিজেই হচ্ছে গাড়িতে উঠে আসার পথে, তার কাছে আসার পথে, সে যদি অপেক্ষা না করতো তাহলে তো অবশ্যই যেতাম না। আসার পথে হচ্ছে আমার মা একদম গাড়িতে অসুস্থ হয়ে যায়। সামনে প্রচণ্ড বৃষ্টি, ঝড় বৃষ্টি, রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছিল না, বজ্রপাত ছিল এবং বিদ্যুৎ চমকাচ্ছিল। আর যে ড্রাইভারটা ছিল সে হচ্ছে কথাও শুনছিল না। তাকে গাড়িও থামাইতে বলি, গাড়ি থামায় না। তাকে বলি ইউটার্ন দিয়ে যেখানে মানুষ আছে, মার্কেট আছে, সেখানে থামাইতে, সে এটাও করতেও রাজি না। তার কথা হচ্ছে আমি সামনে যাব, সামনের দিকে গিয়ে থামাবো, আমি ইউটার্ন নিয়ে অপোজিট পাশে বা অন্য দিকে মুখ করে বসবো না, এ একটা ব্যাপার ছিল। আর মেহমান যেহেতু ছিল, তো না হলে নিজের পরিচিত নিজের কেউ থাকলে হয়তো বা অন্যরকমভাবে অন্য ভাষায় কথা বলতাম। সো এরপর হচ্ছে বৃষ্টিতে তো আটকে পড়লাম, প্রচণ্ড বৃষ্টি। তো এই বৃষ্টির মাথায় নিয়ে, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে হচ্ছে আমার যে মিডিয়া কলিগ অপেক্ষা করছিল তার কাছে গেলাম। যাওয়ার পর ওকে হালকা খাওয়া দাওয়া একটু করালাম, যেহেতু টাইমিংয়ের একটা ব্যাপার ছিল, ওয়েদারের একটা ব্যাপার ছিল, টাইমিং ওয়েদার সব কিছু মিলিয়ে সব কিছু এলোমেলো হয়ে গেছে। তো টাইমিংটা যদি ঠিকঠাক হতো আসলে তাহলে ভালো হতো। আর আমারও তো একটা আগ্রহ ছিল না, কারণ হচ্ছে আমি তো 2-1 দিন আগে এইখানে গেছিলাম। তো দূর থেকে যে মেহমান আসছে তার অনেক আগ্রহ ছিল যে সুইমিং করবে, ঘুরতে আসবে।
তাকে আমি বলছিলাম যে ঘুরতে আসবি কিনা, তো সে তখন বলছিল হ্যাঁ আসবো। তারপর তার যেহেতু আগ্রহ, এত দূর থেকে সে আসতেই পারবে, তাহলে আমার তো তার সেই আগ্রহটাকে সম্মান দিয়ে একটু ঘুরতে বের হতে যাওয়াটা কোনো খারাপ কিছু না। ঈদের পর তো সবাই ঘুরে, তো ওদেরকে খাওয়া দাওয়া করছি। আমার মা তো অসুস্থ, মাথা নিচ হয়ে আছে, তো ওদেরকে ওই সম্মানের ক্ষেত্রেই আমার গেলাম। তো টোটালি এই হচ্ছে অবস্থা। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।